মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার ও তার পূর্বপুরুষগণ মুসলমান ছিল কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে তো পুরোটাই জাহিলি যুগ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত জাহিলি যুগ। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, হে মুহাম্মদ তুমি নিজেও জানতেন না ঈমান কাকে বলা হয়। আল্লাহর দৃষ্টিতে ঈমানদার হইতে হলে ঈমান কাকে বলে এটা আল্লাহ রসুল নিজেই জানতেন না। কেন জানতেন না? জাহিলি যুগে ছিলেন উনি, তখন তার কাছে কিতাব ছিল না, তাই তিনি ঈমান জানতেন না, ঈমান কাকে বলা হয়। আল্লাহর ঈমান শিখিয়েছেন এবং কিতাব শিখিয়েছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কোনো মুসলমান ছিল কিনা। মুসলমান আমরা উম্মতে মুহাম্মাদির মুসলমানের মতো ছিল না, তবে কিছু কিছু লোক শিরক করতো না, এটা পাওয়া যায়। শিরক করতো না, যাদেরকে মুখাদরাম বলা হয়, শিরক করতো না। ওয়ারাকা বিন নৌফল, লাবিদ বিন রাবিআ, আরও কিছু লোকের নাম পাওয়া যায় যারা শিরক করে নাই। এরকম পাওয়া যায় যারা তাওহীদ ধরে রেখেছিল, ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামের ইনজিল অনুযায়ী তারা আমল করত। এদের ব্যাপারে আমরা যেটা বলতে পারি সেটা হলো, হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিবেন, কিন্তু যারা তাওহীদ কলুষিত করেছিল, শিরকে নিমজ্জিত হয়ে গেছিল, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোক হলেও তাদের সম্পর্কে আমরা এটাই বিশ্বাস করব যে তারা জাহিলি যুগে মৃত্যুবরণ করেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট জানা যায় যে আল্লাহ সহিহ মুসলিম শরীফের হাদিসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কবর জিয়ারত করতে যে ইস্তেগফারের দোয়া করতে নিষেধ করেছিলেন আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমি আমার মায়ের জন্য ইস্তেগফার করছিলাম, কিন্তু আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছেন। ইস্তাযানতু রাব্বি লিআস্তাগফিরা লিউম্মি ফানাহানি, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ তুমি আমার মায়ের জন্য ইস্তেগফার করার অনুমতি দাও, তখন আল্লাহ আমাকে নিষেধ করে দিলেন। সহিহ মুসলিম শরীফের কিতাবুল জানাইজের মধ্যে এই হাদিসটি এসেছে। তারপরে আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আল্লাহ আমার মায়ের জন্য কোনো ইস্তেগফার করব না, আমি শুধু মায়ের কবরটা জিয়ারত করব, চোখ দিয়ে শুধু দেখব, এতটুকু অনুমতি দাও। তখন আল্লাহ অনুমতি দিয়েছেন, তুমি তোমার মায়ের কবর দেখতে পারবে, পরিদর্শন করতে পারবে, কিন্তু ইস্তেগফার করতে পারবে না। এটা কেন? এটা এই জন্যই যে ওনারা শিরকের উপরে মারা গেছে। ইব্রাহিম নবীর পিতা, তিনি তো শিরক সরবরাহ করতেন, মূর্তি বানিয়ে মানুষের কাছে এটা প্রচার প্রসারের কাজ করত। তাহলে ইব্রাহিম নবী এত জাদরেল নবী, পিতাকেও জান্নাত দিতে হবে নাকি? পিতাকেও মুসলমান গণ্য করতে হবে? তো আমাদের যদি ইব্রাহিম নবীর ক্ষেত্রে আল্লাহ তা না করে, তো আমাদের নবীর ক্ষেত্রে করবেন কেন? তার পিতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, যখন এক ব্যক্তি জিজ্ঞেস করলো জাহিলি যুগে তার বাপ মারা গেছে, জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার পিতা কোথায়? এটাও সহিহ মুসলিম শরীফের হাদিস, কিতাবুল জানাইজের মধ্যে আছে, আমার পিতা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিন্নার, তোমার পিতা জাহান্নামে। মনটা খারাপ করে চলে যাচ্ছিল, আল্লাহ রাসূল তাকে ডেকে বললেন, আবি ওয়া আবুকা ফিন্নার, আমার পিতা এবং তোমার পিতা, দুইজনের পিতাই জাহান্নামের আগুনে আছে। নাউযুবিল্লাহ, আল-ইয়াযু বিল্লাহ। এখান থেকে বোঝা যায় যে আল্লাহর কাছে কোনো পার্সিয়ালিটি নাই, কোনো আবেগ কাজ করবে না, আল্লাহর কাছে ঈমান কাজ করবে। আলহামদুলিল্লাহ।